ক্রিকেট মাঠে নায়ক এবার মাঠের বাইরে আতঙ্কের শিকার। এক চমকপ্রদ ঘটনার কেন্দ্রবিন্দুতে আলোচনায় ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। দাউদ ইব্রাহিমের কুখ্যাত ডি কোম্পানি গ্যাংয়ের নামে তাকে প্রাণে মারার হুমকি ও ৫ কোটি রুপি পণ দাবি করা হয়েছে। মুম্বাই পুলিশের তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি হলেন মোহাম্মদ দিলশাদ নওশাদ। ক্রিকেটের মাঠে ৪ মেরে জয় ছিনিয়ে নেওয়া রিঙ্কু সিং এবার লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ম্যাচে, তাও আবার নিজের নিরাপত্তার জন্য। রিঙ্কু সিং এর জীবনের হুমকির ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরো ইন্ডিয়া। পুলিশের তদন্তে জানা গেছে মোহাম্মদ দিলশাদ নওশাদ নামের এক ব্যক্তি দাউদ ইব্রাহিমের কুখ্যাত ডি কোম্পানি গ্যাংয়ের নামে রিঙ্কু সিংকে প্রাণে মারার হুমকি ও ৫ কোটি রুপি পণ দাবি করেছে, যিনি বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা। পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই একই ব্যক্তি প্রয়াত এনসিপি নেতা ও প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকের ছেলে জিসান সিদ্দিককেও হুমকি দিয়েছিলেন। দিলশাদকে কিছুদিন আগে ত্রিনিদাদ ও টোবাগো থেকে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়। পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন রিঙ্কু সিং এর কাছ থেকে ৫ কোটি রুপি চেয়েছিলেন তিনি। এমনকি রিঙ্কুর ইভেন্ট ম্যানেজারের কাছে একটি হুমকিমূলক ইমেলও পাঠান, যেখানে নিজেকে ডি কোম্পানির সদস্য বলে দাবি করেন। এর আগেও ২০২৫ সালের এপ্রিলে জিসান সিদ্দিকের কাছে একইভাবে হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল। তদন্তে জানা যায় ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে পাঠানো সেই ইমেলগুলোতে শুধু ডি কোম্পানির নামই ব্যবহার করা হয়নি, বরং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করা হয়েছিল। এদিকে রিঙ্কু সিং এর জন্য এই ঘটনা আরও বিস্ময়কর। সম্প্রতি তিনি ভারতের হয়ে এশিয়া কাপ জয়ী দলের অংশ ছিলেন। পুরো টুর্নামেন্টে প্লেইং 11-এ না থাকলেও ফাইনালে এক বল খেলেই পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক ৪ মেরে দেশকে উল্লাসে ভাসান। মাঠের সেই শান্ত আত্মবিশ্বাসী ক্রিকেটারের জীবনে এখন বাস্তবে থ্রিলার কাহিনী চলছে পুলিশের তদন্ত টেবিলে। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ।